নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে নদীতে প্রাণের কান্না, বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাশফিকুল হাসান টনির ক্রস কান্ট্রি হাইকিং অভিযান 2026 সফলভাবে সম্পন্ন করায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা ধরা। কেউ কেউ বলছেন নদী দূষণ বন্ধ করবেন। নদীমাতৃক বাংলাদেশের সকল নদ নদী আজ নানা সংকটে জর্জরিত। বেপরোয়া দখল ও দূষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উজানের হিমবাহ গলে যাওয়া, বনাঞ্চল উজাড় হওয়া এবং অভিন্ন নদী থেকে একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। বাংলাদেশের নদ নদীর এই অবনতি সারা দেশে সাধারণ মানুষের জীবন ও জীবিকায় ভয়াবহ সংকট তৈরি হচ্ছে বলেও বক্তারা মন্তব্য করেন। আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে টনি হেঁটেছেন। সেই আশা আকাঙ্ক্ষার অনেকটাই সফলতা নির্ভর করবে যদি যাদের হাতে এই দায়িত্ব রয়েছে, এই রাষ্ট্র সরকার, আমাদের নদীকে ভালো রাখার জন্য, প্রাণ প্রকৃতিকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের যে দায়িত্ব রয়েছে, সেই সরকার যদি সেই যথাযথভাবে দায়িত্ব পালন করেন, নদীকে দখলমুক্ত করেন, দূষণমুক্ত রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখেন, তবেই টনির যে স্বপ্নযাত্রা সেটি সফল হবে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে ধরিত্রী রক্ষায় আমরা ধরার সহ আহ্বায়ক SM সিদ্দিকীর সভাপতিত্বে এবং রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় মূল বক্তব্য দেন ক্রস কান্ট্রি হাইকিং অভিযান 2026-এর অভিযাত্রী মাশফিকুল হাসান টনি। মাশফিকুল হাসান টনি বলেন, নদী রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং জীবাশ্ম জ্বালানি সম্প্রসারণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এখন জরুরি। বাজে 2:45। তো আমি তো জেনে গেছি যে 3টায় হচ্ছে লাস্ট নৌকা ছেড়ে দিবে, তো সেই টার্গেট করে আমি গেছি, মানে 1 সেকেন্ডের জন্য বসিনি 3 ঘন্টায়। তো তারপরে হচ্ছে ওইখানে গেলাম, ওইখানে একটা মাছের আড়ত আছে, আড়তের পাশে ছোট্ট একটা দোকান। তো ওই দোকানদার, আমি ওখানে গিয়ে একটু কেক টেক খাইতে চাইলাম, তো বলতেছে কোত্থেকে আসছেন, তো বললাম এমন আসছি রৌমারি থেকে। তো বলতেছে আপনার কেক খাইতে হবে না, আপনি হচ্ছে ভাত খান। বললাম ভাই আমি তো ভাত খাই না দিনের বেলা। বলছে আজকে খান, এটা আমাদের পক্ষ থেকে খেতেই হবে। জোর করে আমাকে দোকানের মধ্যে গিয়ে বসাইলো, পোয়া মাছ, মুরগির মাংস, এবং পরবর্তীতে আবার পাশের যে আড়তের একজন আড়তদার, উনি চামচে করে হচ্ছে রিটা মাছ নিয়ে আসছে। তো এই যে চমৎকার যে মুহূর্তগুলো বা আপ্যায়নের মুহূর্তগুলো, এইগুলো বেশ অনেক পাইছি আর কি। ধরিত্রী রক্ষায় আমরার সদস্য সচিব শরীফ জামিল বলেন, নতুন সরকারে ইশতেহারে জলবায়ু ও পরিবেশ নিয়ে আলাদা পরিকল্পনা রাখায় ধন্যবাদ জানিয়ে নদী দখল, দূষণ ও ভাঙন রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান। নির্বাচনী ইশতেহারে পরিবেশকে এবং জলবায়ু পরিবর্তনকে এতটা গুরুত্ব দিয়েছে, এর আগে কোনো সময়ে কোনো রাজনৈতিক দলের ইশতেহারে পরিবেশ এবং জলবায়ু বিষয়টি এত গুরুত্ব পায়নি। কাজে আমরা প্রথমত রাজনৈতিক দলগুলি যারা ইশতেহার এটা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু তাদের প্রথমত যেটা করা উচিত, নদী দখল বন্ধ করা উচিত, নদী দূষণ বন্ধ করা উচিত। এই বিষয়ে কারো কোনো মতামত বা কারো কোনো কমিটমেন্ট দেখা যায়নি। এছাড়াও প্রখ্যাত অভিযাত্রী ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনামাল হক, এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল, পিক 69-এর স্বত্বাধিকারী হানিয়াম মারিয়া রাকা পরিবেশ রক্ষায় নদীর ভারসাম্য নিয়ে আলোচনা করেন। একই সাথে টনির হাইকিং অভিযান সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে রৌমারী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ক্রস কান্ট্রি হাইকিং অভিযান 2026 সফলভাবে সম্পন্ন করায় অভিযাত্রী মাশফিকুল হাসান টনিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মিজান ফারাবি, নয়া দিগন্ত।